তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে। সঠিক নামে ফেসবুক পেজ কীভাবে খুলবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ফেসবুকে চলে আসবেন। তো এখান থেকে আমি অফিসিয়াল ফেসবুক অ্যাপতে চলে আসলাম। আসার পরে আপনার আইটা লগ ইন করার পর 3টা দাগ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনারা পেজ অপশনটি না পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে সিমোর অপশনে ক্লিক করে দেবেন। তারপরে একটু নিচের দিকে আসলে লক্ষ্য করবেন পেজ নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ প্রোফাইল অর পেজ। তো যেহেতু আমরা পেজ খুলবো সেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক পেজ, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম, সেখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি মূলত যে পেজের নাম দিতে যাচ্ছেন সেটা লিখে দেবেন। তো পেজের নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আনকমন টাইপের দেওয়ার, এতে করে অন্যরা সার্চ করে সহজে আপনার পেজটি খুঁজে পাবে। তো অবশ্যই নামটি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এবার মতো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনারা আসলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কিংবা দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরি, সেখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি যে ধরনের পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ধরনের ক্যাটাগরি লিখে সার্চ করে দেবেন। তো যেহেতু আমার টেক, সেহেতু আমি এখান থেকে টেক লিখে সার্চ করে দিচ্ছি। একইভাবে আপনার যে ধরনের সেহেতু আপনার এখান থেকে সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে টেক লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেক, সেটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা আসলে আপনার পেজে যদি একাধিক ক্যাটাগরি অ্যাড করতে পারেন। যেহেতু আমার পেজের মতো আমি ভিডিও আপলোড করবো সেহেতু আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর লিখে সার্চ করে দিচ্ছি। তো ডিজিটাল লেখা মাত্র দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর চলে এসেছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এবার পেজটি ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এইখান থেকে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন। তো কোনটা আপনারা সিলেক্ট করবেন? তো যদি আপনার পেজে যদি আপনারা ভিডিও তৈরি করে আপলোড করতেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। আর যদি চান আপনার পেজটার মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট সেল করবেন কিংবা মূলত অন্য কোনো সেবা প্রদান করবেন তবে সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার 2 নাম্বারটি হচ্ছে সেহেতু আমি এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো এবার এখান থেকে আপনাদের পেজ যদি আরও কিছু তথ্য অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন বায়ো, অর্থাৎ আপনার পেজ সম্পর্কে আপনারা লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, এখানে আপনার ওয়েবসাইট থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনার একটা জিমেল লিখে দিবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, সেখানে আপনার একটা সচল নাম্বার দিয়ে দেবেন। তাছাড়া এখান থেকে লোকেশন অপশনে মূলত আপনার অ্যাড্রেসটা অ্যাড করে দিতে হবে, এমনকি সিটি অপশনে আপনার জেলাটা অ্যাড করে দিতে হবে। পাশাপাশি আমি একটু নিচের দিকে যাচ্ছি, তবে সেখানে দেখতে পাচ্ছেন পোস্ট কোড, অর্থাৎ আপনার পোস্ট অফিসের কোডটা দিতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন আওয়ার্স, অর্থাৎ কোন সময় মূলত খোলা থাকে। ধরুন আপনার একটা রেস্টুরেন্ট কিংবা দোকান রয়েছে, সেই দোকানটা কোন সময় থেকে কোন সময় চালু থাকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এগুলো আমি আপনাদের অ্যাড করে তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাই অপশনে আমার মন মতো আমি লিখে দিয়েছি, একইভাবে আপনারা লিখে দেবেন। এছাড়া দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইট অপশনে মূলত আপনার ওয়েবসাইট থাকলে আপনারা দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ইমেল অপশনে আপনার জিমেলটা লিখে দেবেন, আমি আমার জিমেলটা লিখে দিয়েছি। এমনকি ফোন নাম্বার অপশনে +880 বাউন্সের কান্ট্রিটাকে লিখে দেবেন। তারপর আপনার বাকি মোবাইল নাম্বারটা লিখে দেবেন, তা নাহলে কিন্তু নাম্বারটি নেবে না। তাছাড়া একটু নিচের দিকে আমি চলে যাচ্ছি, তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন অ্যাড্রেস। তো অ্যাড্রেস অপশনে অবশ্যই আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। সিটি অপশনে মূলত আপনার যেটা লিখে সার্চ করে দিলে মূলত আপনার ঠিকানা চলে আসবে, তারপর আপনারা সিলেক্ট করে দেবেন। এমনকি পোস্ট কোড জায়গায় আপনার এনআইডি কার্ডের পিছন পেজে লক্ষ্য করবেন আপনার মতো পোস্টাল কোড দেওয়া রয়েছে, সেই কোডটা আপনার এখান থেকে লিখে দেবেন। পাশাপাশি সর্বশেষ অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আওয়ার্স। তো এখান থেকে আপনারা নো আওয়ার্স অ্যাভেলেবল এটা সিলেক্ট করতে পারেন, কিংবা এখান থেকে অলওয়েজ ওপেন সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড আওয়ার্স, সেখানে ক্লিক করতে পারেন। তারপর এখান থেকে আপনার রেস্টুরেন্ট কিংবা দোকান যদি হয়ে থাকে তবে সেইটা কোন দিন বন্ধ থাকে আপনার এখান থেকে সিলেক্ট করে দিয়ে ডান অপশনে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমার এ ধরনের না সেহেতু আমি এখান থেকে ব্যাক করছি। তারপর এখান থেকে নো আওয়ার্স অ্যাভেলেবল সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এবার আপনার পেজের জন্য লোগো এমনকি কভার ফটো আপলোড করতে হবে। আপনারা চাইলে পরে আপলোড করতে পারেন, তো আমি এখন আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর এবার আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারপেজ চলে আসলে এবার এখান থেকে যারা মূলত ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস বা অন্য কোনো সেবা প্রদান করবেন তারা এখান থেকে এটা অন করে দেবেন। আর যারা মূলত ভিডিও আপলোড করবেন তাদের এটা অন করার প্রয়োজন নেই, জাস্ট আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন আমাদের ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি, এমনকি পুরোপুরিভাবে আমাদের ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন। তো এবার আপনারা চাইলে খুব সহজে আপনার ফেসবুক পেজটিতে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। পাশাপাশি মূলত আপনারা চাইলে বিজনেসও করতে পারবেন, কিংবা আপনি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ভিডিও আপলোডের মাধ্যমে যখন আপনারা ফেসবুক পেজ থেকে ইনকামের জন্য এলিজিবল হবেন তখন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবেন। তখন এইসব মাধ্যমগুলো আনলক হয়ে গেলে এইসব মাধ্যমে আপনারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনারা ফেসবুক পেজগুলো ভিডিও আপলোড করতে থাকুন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হয়।